লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। চাঁদপুর, কচুয়া, রহিমানগর, লন্তির বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোর মধ্য থেকে আল্লাহ পাক আমাদের সকলকে আসার, বসার, কথা বলার এবং সুযোগ যে দিয়েছেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি চট্টগ্রাম থেকে এসেছি। এখানে প্রোগ্রাম করে আমি আবার তিতাস চলে যাব। তিতাস থেকে প্রোগ্রাম করে আগামীকাল সেই সিলেট দিনে মাহফিল চলে যাব। সেখান থেকে ইত্যাদি ইত্যাদি মাহফিল আছে। চুনারগড় আসবো, চুনারগড় থেকে আবার নবীনগর আসবো। কালকে 3টি প্রোগ্রাম। সব কিছু মিলে আপনারা যারা এই ব্যস্ততার ভিতরেও আজকে যারা এসেছেন, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। কেউ আসবে, কেউ যাবে, এভাবেই মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটবে। কেউ আল্লাহকে রাজি করে পৃথিবী থেকে বিদায় হবে, কেউ হয়তো আল্লাহকে রাজি করতে পারবে না। মনে রাখবেন, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনি চেষ্টা করলে আপনিও পাবেন। আমাদের মারুফ স্যার, তিনি অসুস্থ। এই অসুস্থতার ভিতরে আমার বাড়িতে গিয়েছেন, আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া অত্যন্ত সম্মানের সাথে তিনি আছেন। অসংখ্য শিক্ষক সমাজ ওনাকে ভালোবাসে। আমাদের দেশে তো এখন ভালো মানুষের কদর কমে যায়। মনে রাখবেন, তিনি অনেক সম্মানী মানুষ। আল্লাহ পাক যেন ওনাকে স্বাস্থ্য সুস্থ রাখে, বলেন আমিন। আমার পূর্বে একজন বিজ্ঞ আলোচক শবে বরাতের উপরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি ঘর থেকে বসে বসে আলোচনা শুনেছি। এই শবে বরাত মানে লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত আজকে দিবাগত রাত। রাত্রটা খুব দামি, রাত্রটা অনেক দামি। এই রাত্রে আল্লাহ পাক এমন ভাবে ইবাদত করতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে রাসূল পাকের কদম মোবারক পানি মোবারকে ফুলে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখে রাসূল পাকের কদম মোবারকে আঙ্গুল দিয়ে টাচ করলেন। আল্লাহর হাবিব নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি মনে করো আমি তোমার হকের উপরে ঠকিয়েছি? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। আপনার কদম মোবারক পানিতে এমন ভাবে ফুলে গেছে, মনে করেছিলাম যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই জন্য আমি আপনার বডিতে টাচ করেছি। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, তুমি কি জানো আজকে রাত্রটা কোন রাত? আজকে রাত্রটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান। আজকে হলো বরকতপূর্ণ লাইলাতুল বারাতের রাত। এটা 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের অর্ধেক সময়। এই রাত্রে আল্লাহ পাক আমার উম্মতদেরকে সবচাইতে বেশি গুনাহ মাফ করবেন। কোরআনুল কারীমের আলোকে লাইলাতুল মুবারাকা যে বলা হয়েছে, তাফসীর খুলে দেখেন, অসংখ্য তাফসীরের মধ্যে এসেছে কোরআনুল কারীমের মধ্যে যে বরকতময় রাতের কথা বলা হয়েছে, এর মধ্যে অনেকগুলো রাত, যেমন লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বারাতের রাত। অগণিত দলিল থাকার পরেও মুসলমানদের একটা আভিজাত্য ইবাদতের রাত, মুসলমানদের একটা ভূষণ, মুসলমানদের একটা আনন্দ গণরাত লাইলাতুল বারাত।
কারণ বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন, এটা কি আনন্দের ব্যাপার না? ঠিক যেই মুহূর্তে বাংলাদেশের অসংখ্য মানুষ এই রাত্রটাকে সুন্দর করে গ্রহণ করে আসছে, এবং এই রাত্রে আমরা কি করি? আমরা হালুয়া রুটিও তো বানাই, বানাই না? হালুয়া রুটি বানাই, ছোট ছোট বাচ্চারা খায়, আমরা খাই। এই রাত্রে আমরা হালুয়া রুটি করি কেন? এটা নিয়েও অ্যালার্জি আছে অনেকের। এই রাত্রে আমরা ইবাদত করি কেন? সেটা নিয়ে অনেকের অ্যালার্জি আছে, আছে কিনা বলেন? ওই অ্যালার্জি যাদের আছে তাদেরকে একটু মলম দিতে হবে। কি দিতে হবে? মলম যদি পাইতে চান, জলম চলে যান। কথা কোন ঠিক না বেটি? জলম অনেক বড় বাজার আছে, এই মলমটা পাইলেও পাইতে পারে। এর নাম হলো ফাগলা মলম। ব্যথা যেখানে ওষুধ সেখানে দিতে হবে, গা যেখানে সেখানে মলম দিতে হবে। আপনারা আজকে ইচ্ছা মতো যাওয়ার সময় বাজার থেকে গুড় কিনবেন, নাইলে চিনি কিনবেন। এরপরে যেগুলো হালুয়া হয়, কি দিয়ে হালুয়া হয়? কিসমিস দিয়া, বাদাম দিয়ে। কিসমিস দিয়া, রুচিও দি, বাবা চেয়ারম্যানের রুচি আছে। কিসমিস দিয়া, বাদাম দিয়া সব কিনা নিবেন। ঘরে যায় বলবেন সূর্য ডোবার আগে হালুয়া বানাও, চাউলের গুঁড়ি দিয়া রুটি বানাও, বানাও রুটি, খাওয়াইবেন ইচ্ছা মতো। কারণ আল্লাহর হাবিব সবচাইতে বেশি ভালোবাসতেন হালুয়াকে। হালুয়া খাওয়া কি সুন্নাত? সুবহানাল্লাহ। বাচ্চারা তো সবে বরাত বুঝে না, বুঝে? এরা কি রাতের গুরুত্ব বুঝে? এরা হালুয়া রুটি বুঝে। এই বাচ্চাগুলো যখন একটু বড় হবে তখন তারা বুঝবে যে ওই যে আম্মা যে ছোটবেলা আমরা খাওয়াইছেন, এই রাত্রটা এই রাত। এরা সবে বরাতের সঙ্গে হালুয়া রুটি খেতে খেতে দিনে দিনে বড় হবে, সবে বরাতের সঙ্গে তাদের পরিচিতি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি করে খাওয়াবেন। গতকাল আহলে হাদিসের এক মৌলবী, নাম হইল আকরামুজ্জামান, সে কয়েক বছর আগেও বলছিল জিন্দা নবীকে তালাক দিলাম। আমি গুইরা 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 ফাবরিকরে বুঝাইছি, দেখ রে, আহলে হাদিসের সাথে লামাজাবিদের সাথে আমাদের আমলের দ্বন্দ্ব না, তাদের লগে ইমানের দ্বন্দ্ব। আমি আর বুঝাইতাম পারছি না কেউ রে। সবাই কয় এরা তো নামাজ ঠিকই পড়ে, হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এক এক তরিকায় মক্কা মদিনে গেলে তো কত স্টাইলে নামাজ পড়ে। আমি কারে বাড়া বুকুরে করে হাত বাঁধো, নাবি নিচে বান্ধো, 20 টাকাত পড়ুক, 8 টাকাত পড়ুক। এই গ্রুপটার লোক তো মূলত আমল নিয়ে দ্বন্দ্ব না, এদের সাথে ইমান নিয়ে দ্বন্দ্ব। এই মৌলবী এইবার সবে বরাতে গত পরশুদিন কি বক্তব্য দিছে শুনছেন তো আপনারা? সে বলছে সবে বরাতে রাত্রেবেলা ইবাদত না কইরা যদি পতিতালয়ে যায় থাকে, এটাও এর চাইতে বালা। তাইলে মূলত এদের সাথে কি আমলের দ্বন্দ্ব না ইমানের দ্বন্দ্ব? তো যেই ব্যক্তি বলছে সবে বরাতের রাত্রে সারা রাত্র ইবাদত না কইরা পতিতালয়ে যায় থাকা উত্তম, আরো ভালো, সে কি মুসলমান? সে কেন মুসলমান না সেটাও বলতেছি। আল্লাহ যে কোরআনে বলছেন লাইলাতুম মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। এই মুবারকময় রাত যতটা আছে তাফসীরের মাধ্যমে একটা হলো লাইলাতুল বরাত। সে আল্লাহ পাকের সেই মুবারকময় রাতকে অস্বীকার করেছে। আর 2 নম্বর, আমার নবী এই লাইলাতুল বরাতের ব্যাপারে বলছেন সেটা কোন রাত? লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত। এই দিক দিয়ে সে আমার নবীর হাদিসকে অস্বীকার করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো কোরআনের আয়াত, রাসূলের পাকের হাদিস, মান কাযাবা আলিয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজে নিজে মন গড়া ভাবে নবী পাকের বিরুদ্ধে মিথ্যা কথা বলে এবং যে মিথ্যা হাদিস বর্ণনা করে, যে ব্যক্তির নবীজির উপরে মিথ্যা চাপিয়ে দেয়, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে নিল।
আর হালালকে হারাম জানা, হারামকে হালাল জানা কুফরি। এই জন্য ওই মৌলবী কাফের হয়ে গেছে। ওই মৌলবী কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তবে আমি পরিষ্কার ভাষায় এই